মওদুদীপন্থী এবং জামাত শিবিরের ফিতনা থেকে জাতিকে সতর্ক করার জন্য তৎকালীন সময়ের সারা বাংলাদেশের শীর্ষ আলিয়া কওমি ঘরানার যত ওলামায়ে কেরাম ছিলেন তাদের দস্তখত, তাদের নাম সহ তাদের আকীদা কি এবং সেটার ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাকাম কি, অবস্থান কি, সেটা পরিষ্কার করে জাতিকে সতর্ক করেছেন। আজকে আফসোসের সাথে বলতে হয়, আজকে আমাদের দরসের মধ্যে এগুলোর আলোচনা হয় না, সেমিনারে আলোচনা হয় না, মাঠে ময়দানে আলোচনা হয় না, যার কারণে আজকে আমাদের তলাবা এবং কিছু কিছু আলেমদেরকে আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে ভালোবাসা জেগে উঠছে। এই জন্য পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদেরকে দর্শে আলোচনা করতে হবে, আমাদেরকে তাদের মুখোশ উন্মোচনে যে কোনোভাবে কথা বলতে হবে, কারণ আমাদের বর্তমান প্রজন্ম এই দলের মাজলুমিয়াত দেখেছে, জালেমিয়াত দেখে নাই। এই জন্য অপেক্ষা করেন, যদি এরা ক্ষমতায় পায় তাহলে কওমি মাদ্রাসার অস্তিত্ব হুমকির মুখে পড়বে। এই জন্য আমরা পরিষ্কারভাবে আজকের এই দাওয়াতুল ইহসান বাংলাদেশের পক্ষ থেকে মেসেজ দিতে চাই, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি থেকে শুরু করে নিয়ে বর্তমান আমির হেফাজতের নেতৃত্বে যে কোনো বাতিল মতাদর্শের সাথে আমাদের কোনো আপোষ হবে না, আপোষ হবে না, আপোষ হবে না। বাংলাদেশের শীর্ষ মাশায়েখ আযম ওলামায়ে কেরাম, প্রিয় উপস্থিতি, সময় অত্যন্ত কম। ওলামায়ে দেওবন্দের ইতিহাস ঐতিহ্য নিয়ে এই পর্যন্ত দীর্ঘ আলোচনা হয়েছে। আমি শুধু আমাদের একটা বৈশিষ্ট্যের কথা দিকে আমি ইশারা করতে চাই যে ওলামায়ে দেওবন্দের বৈশিষ্ট্য হলো হককে প্রতিষ্ঠা করা এবং বাতিলকে মূলোৎপাটন করা। এই বাতিলের মধ্যে যারা কুফরি আকীদা সম্পন্ন তাদেরকে যেমন দমন করা, তাদের মুখোশ যেমন উন্মোচন করা, এটা যেমন জরুরি, ঠিক তদ্রূপ যারা ইসলামের নাম নিয়ে ইসলামকে সামনে রেখে বিভিন্নভাবে ইসলামের বিকৃতি ঘটাচ্ছে তাদের মুখোশ উন্মোচন করা, এটা ওলামায়ে দেওবন্দের দায়িত্ব এবং কর্তব্য। এবং সেই সঙ্গত কারণেই ভারত উপমহাদেশের কওমি মাদ্রাসার প্রতিষ্ঠা থেকে শুরু করে নিয়ে বাংলাদেশের আজকের এই 53 বছরের ইতিহাসে আমরা শুধু আমাদের আকাবির আসলাফের ইতিহাস ঐতিহ্যকে যদি আমরা মোতালা করি, অধ্যয়ন করি, বিশেষভাবে মুজাহিদে মিল্লাত আল্লামা শামসুদ্দিন কাসিমি রহমতুল্লাহি আলাইহি এবং আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাইহি তানজিমে আহলে সুন্নাত ওয়াল জামাত নামে একটি সংগঠন তৈরি করেছিলেন। সেই সংগঠনের ব্যানারে সুস্পষ্টভাবে একটি বুকলেট বের করেছিলেন। সেখানে মওদুদীপন্থী এবং জামাত শিবিরের ফিতনা থেকে জাতিকে সতর্ক করার জন্য তৎকালীন সময়ের সারা বাংলাদেশের শীর্ষ আলিয়া কওমি ঘরানার যত ওলামায়ে কেরাম ছিলেন তাদের দস্তখত, তাদের নাম সহ তাদের আকীদা কি এবং সেটার ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাকাম কি, অবস্থান কি, সেটা পরিষ্কার করে জাতিকে সতর্ক করেছেন। আজকে আফসোসের সাথে বলতে হয়, আজকে আমাদের দরসের মধ্যে এগুলোর আলোচনা হয় না, সেমিনারে আলোচনা হয় না, মাঠে ময়দানে আলোচনা হয় না, যার কারণে আজকে আমাদের তলাবা এবং কিছু কিছু আলেমদেরকে আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে ভালোবাসা জেগে উঠছে। এই জন্য পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদেরকে দর্শে আলোচনা করতে হবে, আমাদেরকে তাদের মুখোশ উন্মোচনে যে কোনোভাবে কথা বলতে হবে, কারণ আমাদের বর্তমান প্রজন্ম এই দলের মাজলুমিয়াত দেখেছে, জালেমিয়াত দেখে নাই। এই জন্য অপেক্ষা করেন, যদি এরা ক্ষমতায় পায় তাহলে কওমি মাদ্রাসার অস্তিত্ব হুমকির মুখে পড়বে। এই জন্য আমরা পরিষ্কারভাবে আজকের এই দাওয়াতুল ইহসান বাংলাদেশের পক্ষ থেকে মেসেজ দিতে চাই, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি থেকে শুরু করে নিয়ে বর্তমান আমির হেফাজতের নেতৃত্বে যে কোনো বাতিল মতাদর্শের সাথে আমাদের কোনো আপোষ হবে না, আপোষ হবে না, আপোষ হবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আল্লামা আব্দুল আউয়াল সাহাব সহ পাকিস্তান থেকে আগত মুতাকাল্লিম ইসলাম মাওলানা ইলিয়াস ঘম্মান সহ দেশের শীর্ষ ওলামায়ে কেরাম, আসলে আজকের এই আলোচ্য বিষয়টি অত্যন্ত গুরুত্ববহ
এবং অনেকগুলো বিষয়কে সমন্বিত করেছে। ইতিহাস বিষয়ে আমার বলার সুযোগ নেই, ঐতিহ্য বিষয়ে বলার সুযোগ নেই। আবেদন বিষয়ে একটি কথা বলে আমি কথা শেষ করব। প্রত্যেকটা প্রতিষ্ঠান বা দল বা সংগঠনের অবদান দেখতে হয় সে কেন প্রতিষ্ঠিত হয়েছিল, সেই প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, সেই উদ্দেশ্যে সে কতটুকু সফলতা অর্জন করেছে। কওমি মাদ্রাসা তথা উলামায়ে দেওবন্দি ধারার মাদ্রাসাগুলো যেই জন্য প্রতিষ্ঠিত হয়েছে, আমি বলবো সেই প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্যে তারা শতভাগ সফল। আমাদের বাংলাদেশে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে তারা যেই জন্য প্রতিষ্ঠিত হয়েছে তারা একটাও সফলতার কোনো প্রকার প্রমাণ দিতে পারেনি। বাংলাদেশে যতগুলো কলেজ ইউনিভার্সিটি আছে তারা বাংলাদেশের শিক্ষা খাতে এমন অবদান রাখতে পারে নাই যে ডাক্তারির কোনো প্রয়োজন হলে বাংলাদেশের কোনো ডাক্তার একথা বলতে পারে না যে চিকিৎসা আমাদের বাংলাদেশি হবে, সিঙ্গাপুর যেতে হবে না, মাদ্রাজ যেতে হবে না, থাইল্যান্ড যেতে হবে না, বাংলাদেশেই সর্বপ্রকার চিকিৎসা হবে। বাংলাদেশের কোনো ডাক্তার এই দাবি করতে পারবে না, বাংলাদেশের কোনো ইঞ্জিনিয়ার এই দাবি করার দুঃসাহস দেখায় না। বাংলাদেশের যে কোনো অবকাঠামো তৈরি করার জন্য বাহিরের কোনো ইঞ্জিনিয়ারের প্রয়োজন নেই, বাহিরের কোনো বড় কোনো বিশেষজ্ঞের প্রয়োজন নেই, কিন্তু কওমি মাদ্রাসা সন্তানেরা বুক ফুলিয়ে এই দাবি করতে পারি কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল হাফেজ তৈরির জন্য। আমরা এমন হাফেজ তৈরি করেছি, বহির্বিশ্ব থেকে হাফেজ তৈরির জন্য কাউকে আনবে তো দূরে থাক, বরং আমাদের বাংলাদেশে এমন হাফেজ তৈরি হয়েছে যারা বিশ্বের বুকে 1 নম্বরের মুকুট বারবার পরিধান করেছে। শুধু তাই নয়, আমি কসম করে বলতে পারি বাংলাদেশে কওমি মাদ্রাসা যে ফকিহ মুফতি তৈরির জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, বাংলাদেশে এমন কোন মাসআলার সমাধানের জন্য আল্লাহর কসম আমাদের পাকিস্তান যেতে হবে না, আমাদের সৌদি আরব যেতে হবে না, আমাদের মিশর যেতে হবে না, আমাদের বাংলাদেশে বিশেষজ্ঞ মুফতি একজন নয় হাজার তৈরি হয়েছে যারা এই সমাধান অবশ্যই সঠিকভাবে দিতে পারে। কিন্তু কলেজ ইউনিভার্সিটি তাদের প্রয়োজন পূরণের জন্য এখনো আমেরিকার দিকে তাকিয়ে থাকে, এখন থাইল্যান্ডের দিকে তাকিয়ে থাকে, তারা সিঙ্গাপুরের দিকে তাকিয়ে থাকে। এর মানে কওমি মাদ্রাসা তারা যেই লক্ষ্যে যেই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল সেই লক্ষ্য এবং উদ্দেশ্যে তারা শতভাগ সফল। শেষ করছি একটা প্রসঙ্গ দিয়ে। বারবার আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয় 1947 সালের ইতিহাসকে। আমার প্রশ্ন হলো, এখানে মিডিয়া আছে, এই দেশের 1971 সালের যে স্বাধীনতা অর্জন করেছি, 2024 সালে যে নতুন স্বাধীনতা আমরা অর্জন করেছি তার মূল ভিত উপস্থাপিত হয়েছিল 1947 সালে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের পাঠ্যপুস্তকগুলোতে 1947 সালের সেই ইতিহাসকে কেন লুকিয়ে রাখা হয়েছে, কেন চেপে রাখা হয়েছে? কারণ একটাই, 1947 সালের ইতিহাস যদি আজকে লেখা হতো, আমাদের সন্তানরা জানতো, তাহলে তারা জানতো এই উপমহাদেশের আলেম ওলামারা শুধু হাফেজ তৈরি করে নাই, এই আলেম ওলামারা শুধু বরং ফকিহ মুহাদ্দিস তৈরি করে নাই, বরং দেশ এবং স্বাধীনতার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অকুতোভয় মুজাহিদ তৈরি করেছে। পূর্ব পাকিস্তানে সর্বপ্রথম যে স্বাধীনতার 1947 সালে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন তিনি কে ছিলেন? তিনি কোনো জেনারেল শিক্ষিত বড় রাজনীতিবিদ ছিলেন না, তিনি একজন আলেম ছিলেন, শিব্বির আহমদ ওসমান। তিনি ছিলেন জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলী। পশ্চিম পাকিস্তানে প্রথম পতাকা উত্তোলন করেছেন স্বাধীনতার, তিনি একজন আলেম ছিলেন, শিব্বির আহমদ ওসমানী। কিন্তু সেই স্বাধীনতার ইতিহাসকে আজকে আমাদের সন্তানদেরকে জানাতে দেওয়া হয় না, বরং ভুলণ্ঠিত করে রাখা হয়, চাপিয়ে রাখা হয়। আজকের এই সমাবেশ থেকে আমরা পরিষ্কার দাবি করি, যদি 1971 সালের ইতিহাস লিখতে হয়, সন্তানদেরকে জানাতে হয় 24 সালের গণঅভ্যুত্থানের ইতিহাস যদি আমাদের সন্তানদের জানার অধিকার থাকে, তাহলে 1947 সালের স্বাধীনতার ইতিহাসও আমাদের সন্তানদেরকে জানাতে হবে। এই আহ্বান রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুআজ্জাজ উলামায়ে কেরাম,